এইমাত্র একটা ভিডিও ছাড়ার পর হঠাৎ করে একটা আপডেট এলো, হঠাৎ করে টিনুর একটা আপডেট হলো, তা এই ভিডিওটা আমাকে করতে হবে না। টিনু, তোকে বা সন্দীপকে কোনো উইশ করবো না, যে সম্পর্কটাই আর বেঁচে নেই, যে সম্পর্কটাতেই কালি লাগিয়ে ফেলেছিস, সেই সম্পর্কটা অন্তত উইশ করবো না। তুই হয়তো নাটক করতে পারিস, তুই হয়তো গেম খেলতে পারিস, হ্যাঁ, কিন্তু আমি করব না, আমি তোকে উইশ করব না, তোকে বা সন্দীপকে কাউকেই উইশ করব না, কারণ যে সম্পর্কটাকেই তুই কলঙ্কিত করেছিস, সেই সম্পর্ক নিয়ে আজকে 4 মিনিট 35 সেকেন্ডের ভিডিও করতে বসছিস। এতটা নির্লজ্জ, যার কমিউনিটি পোস্টে ছেলের জন্মদিনের জন্য একটা উইশ জোটেনি, হঠাৎ তার কি মনে হলো তার ভেঙে যাওয়া সম্পর্ককে সাধুবাদ জানাতে, শুভ কামনা জানাতে, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জানাতে? কি মনে হলো সেখানে বারবার কেন তাকে বলতে হলো লিগাল ওয়াইফ বলছিস? ইনলিগাল একটা চ্যানেল থেকে, ইনলিগাল একটা চ্যানেলের থেকে লিগাল ওয়াইফের দাবি রাখছিস। আজকে তোর মনে পড়েছে কোথায় গেল কালকে লাইভে যারা বলেছিল যে জন্মদিনে বলেনি জন্য আমার জেল হওয়া উচিত, আমার মা আমাকে উইশ করেনি, তাহলে তো আমার মার জেল হয়ে যাওয়া উচিত, ওই যে তোদের সেবক দাদা বলছিল না? তাহলে তোর আজকে কি হয়ে গেল হঠাৎ করে তোর বিবাহবার্ষিকী নিয়ে এত? আজকে 29শে এপ্রিল, তুই শুধু না, সমস্ত ইউটিউবার যারা প্লাস ভিউয়ার্স সবাই জানে আজকে 29শে এপ্রিল, সবাই জানি। আজকে সন্দীপের একটা অভিশপ্ত দিন। 6 বছর আগে আজকে সন্দীপের জীবনের একটা অভিশাপ নেমে এসেছিল, সেটাকে খুঁচিয়ে দিয়ে গেলি। কোথা থেকে? ইনলিগাল একটা চ্যানেল থেকে, যার ওনার তোর ওই প্রেমিক লজ্জাও করলো না এই চ্যানেল থেকে তুই উইশ করতে। আজকে ভুলে গেলি না তো যে না, আজকে 29শে এপ্রিল, আজকে একটা উইশ করতে হবে, সন্দীপকে উইশ করতে আসছিস? কোন লজ্জায় রে, কোন লজ্জায়? চলো বন্ধুরা, আজকে 4 মিনিট 35 সেকেন্ডের ভিডিওটা আমি ক মিনিটে নামাই, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হঠাৎ করে একটা নোটিফিকেশান, আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম যে এই চ্যানেলটা অনেক আগেই আমার সাবস্ক্রাইব করা ছিল। নোটিফিকেশান 4 মিনিট 35 সেকেন্ডের, আমি দেখি তো কি, ওরে বাবা, বিবাহবার্ষিকী উইশ, যে সম্পর্কটাই টিকে নেই, বারবার বলছে আমি তোমার লিগাল ওয়াইফ। তাহলে ইনলিগাল ওয়াইফ যার, তার নামটা বল। একটা ইনলিগাল চ্যানেল থেকে, একটা প্রেমিকের চ্যানেল থেকে তার হাজব্যান্ডকে, এখনও যেহেতু ডিভোর্স হয়নি, তাকে উইশ করছে। কতটা নোংরামি, কতটা নিম্র, কতটা কুরুচিকর একটা চিন্তাধারা, কতটা গেম খেলছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সন্দীপ মানে হিট অফ দ্য মোমেন্টে মানে একটা বেভাস কিছু বলুক, সন্দীপকে উত্তক্ত করার কি পরিকল্পনা বুঝতে পারছো? কতটা পরিকল্পনা। হঠাৎ করে সন্দীপকে উইশ করতে এসছে, ওদের 6 বছর বিবাহিত জীবন উইশ করতে এসছে। কতটা হাস্যস্কর, কতটা নিন্দনীয় ও বুঝতে পারছে। এই ভিডিওটাও নিশ্চয়ই জায়গা মতো থাকবে। এটা যদি ওর নিজের চ্যানেল থেকে দিত, ভাবতাম ঠিক আছে, নিজের চ্যানেল থেকে দিয়েছে, মনে পড়েছে, ঠিক আছে। কিন্তু কোন চ্যানেল থেকে দিয়েছে? যার আইডিটা নাকি ওর প্রেমিকের। তারপরেও তো, কারণ ওই চ্যানেলটাকে তুলতে হবে, তো ওই চ্যানেলটাকেও তো তুলতে হবে, দাঁড় করাতে হবে। ওই জন্য আজকের দিনে 29শে এপ্রিল, আজকের দিনে একটা হটটক ভিডিও, 4 মিনিটের একটা ভিডিও দিল। কারণ ওই চ্যানেলটা দেখেছি সন্দীপের থেকে ভিউজ কমে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আসলো ছেলেকে নিয়ে। আর একটা কথা বলি, টিনু, তুই বললি এসি নিয়ে খুব কথা হচ্ছে। আসলে না, তোরা কথা বুঝিস না। এসি নিয়ে কথা হয়, নাইটি নিয়ে কথা হয়, কেন হয় বলতো? তোদের ভিডিওর উপর ডিপেন্ড করে কথাগুলো হয়। আর যারা বিশ্লেষণ করতে বসে, তারা বোঝেই না যে কী নিয়ে বলা হয়েছে। অবশ্যই এসি নিয়ে বলা হয়েছে। কেন বলা হয়েছে? তুই প্রত্যেকটা মুহূর্তে দেখাচ্ছিস চরম গরম, তোদের ওখানে প্রত্যেকটা মুহূর্তে দেখাচ্ছিস তোর মুখটুক লাল হয়ে যাচ্ছে গরমে। আর সত্যি প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। হ্যাঁ, তারপরে তোর মুখটুক লাল হয়ে যাচ্ছে গরমে। তারপরে মাঝে মাঝেই তোদের ওখানে লোডশেডিং হচ্ছে, তুই নিজে বলছিস। সেক্ষেত্রে আমরা দেখছি বাচ্চাটার জীবনযাত্রা, সে এসিতে রয়েছে, তার অভ্যাস মানুষকে অনেকটা জীবনযাপনকে নিজের মতো করে দেয়, যে অভ্যাসে মানে সুবিধা। এই দেখ, আমি এসিতে বসে আছি, আমি এসিতে থাকি, আমার হাজব্যান্ড এসিতে আসে না, ওর সহ্য হয় না, ও পারে না থাকতে, ও এসিতে থাকে না, আমি থাকি, এটা আমার অভ্যাস। সেরকম কিষাণুকে আমরা দেখছি, ভেবেছিলাম কিষাণুকে নিয়ে আজকে একটা ভিডিও করব, সুন্দর ভিডিও করব, এই ভিডিওটা না করে। কিন্তু হঠাৎ করে আপডেট দেখে না আমার চোখ মাথায় উঠে গেছে।
তো কিষাণুকে দেখেছি, তো ছোট্ট একটা দুধের শিশু না, দেখেছি ওর বেড়ে ওঠা, দেখেছি ও এসিতে থাকতে ভালোবাসে, তারপরে ওর বাড়িতে প্রচুর গাছপালা আছে, ওদের বাড়িটা একটু ঠান্ডা, আমাদের শহরের মানে তোদের বাড়ির তুলনায় অনেকটা ঠান্ডা। সেক্ষেত্রে বলা হয়েছে তারপরে তুই কি গেম খেলেছিস, যে ছেলের জন্য একটা ছোট্ট ভ্যান কিনে নিয়ে এসেছিস, হাস্যস্কর একটা ভিডিও করেছিস, খেলেছিস, ক্লিক বেট খেলেছিস ছেলেকে নিয়ে। সেই জন্য বলা হয়েছে তোর হাতে 2 লাখ টাকার ফোন, তুই গাড়ি কিনতে চলে যাস, তুই জমি কিনতে চলে যাস, তাহলে তোর ক্ষমতা না থাকলে এগুলো করতে চাস? অথচ তোর ছেলের জন্য কোনো ভাবতে হয়নি। তুই বলছিস 7 মাসে নাম নিইনি, তখনও বলেছি 7 মাসে ছেলের জন্য কি করেছিস দেখাস তো, 7 মাসে ছেলের জন্য তুই কি করেছিস, সেই জন্য তোকে বলা হয়েছে। আর কিষাণু এখন এসিতে অভ্যস্ত হয়ে গেছে, আর এই চরম গরমের মধ্যে ছেলেটাকে নিয়ে রাখবি, কারেন্ট অফ, ওইটুকু একটা ফ্যান দিয়ে দিবি মাথার কাছে, সেইটা বলা হয়েছে। তার মধ্যে ওর মনের মানুষ থাকবে না, কারণ এখানে দেখছি তো ওর মনের মানুষ কারা, ওর ঠাম্মা, ওর দাদু, ওর বাবা, তাদের পাবে না, মনে মনে ও মানে যন্ত্রণা পাবে, সেই জন্য বলা হয়েছে। এসিটা ম্যাটার করে না, অনেক মানুষ গাছতলায় বড় হয়। এই যে আমি এনজিপিতে যাই, এনজিপি স্টেশনের পাশ দিয়ে তাঁবু খাটিয়ে মানুষ থাকে, অনেক বাচ্চা কাচ্চা বড় হয় ওখানে, দেখি কোলে একটা, ট্যাকে একটা, হাতে একটা নিয়ে ঘুরে বেড়ায়, তারা মানুষ হচ্ছে না, ফুটপাতে মানুষ হচ্ছে, সেটা বলা হয়নি। অনেক ছেলে মেয়ে এসি ছাড়া বড় হয়, ফ্যান ছাড়া বড় হয়, কারেন্টই নেই তাদের ওখানে, ফ্যান ছাড়া বড় হয়, তাদের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে তুই ফোর্স করছিস ছেলেটাকে নিয়ে যাবি, তাই বলা হয়েছে যে ছেলেটা এসিতে বড় হচ্ছে, তোদের ওখানে চরম গরম, ওই জন্য এসির কথা বলা হয়েছে। আর বলা হয়েছে যে তুই সেই মা, যেই মা চরম ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে তার পিঠের তলার থেকে বিছানাটা নিয়ে গেছিস, সেই জন্য বলা হয়েছে যে চরম ঠান্ডার মধ্যে পিঠের তলার থেকে যে মা নাকি বিছানা নিয়ে গেছে, সে চিন্তা করছে ছেলের গরমের জন্য ছোট্ট একটা ফ্যান কিনেছে। হাস্যস্কর করেছিস, হাস্যস্কর করেছিস। আর এখন এসি ইনস্টলমেন্টে পাওয়া যায়, তোর তো ক্ষমতা আছে, 5-7 হাজার টাকা ডাউন পেমেন্ট করে এসি আনা যায়, ইনভার্টার আনা যায়, এখন সব পাওয়া যায় ইনস্টলমেন্ট। আর তোর দেওয়ার ক্ষমতা আছে, তুই নিজেই বলেছিস যে আমি এখন ঘুরে দাঁড়িয়েছি, তাহলে তুই অনায়াসে এগুলো বাকিতে মানে ইনস্টলমেন্টে নিয়ে এসে, যেটা মিথ্যা কথা বলেছিস যে ফোন তুই ইনস্টলমেন্টে কিনেছিস, তোর ভিডিও তার প্রমাণ, এত টাকা দিয়ে তুই ফোন কিনেছিস, মিথ্যা কথা বলেছিস। ইনস্টলমেন্টে ফোন এগুলো কিনে নিতেই পারিস ছেলেকে ভালোবাসার জন্য, ছেলেকে আনছিস, তোর প্রায়োরিটি ছেলে হবে, সেখানে তুই আপডেট দিতে বসে গেলি অ্যানিভার্সারি, সন্দীপের অ্যানিভার্সারি, যে বিয়েটাকেই তুই মানিস না, যে বিয়েটাকেই তুই কলঙ্কিত করে দিয়েছিস, সেটা অ্যানিভার্সারি, তুই এখন লিগাল ওয়াইফ বলছিস। তুই বারবার লিগাল বলছিলি কেন? কারণ ইনলিগাল একটা কাজ করে বসে আছিস না, ইনলিগাল একটা বিয়ে করে বসে আছিস, সেই জন্য বারবার বলছিস আমি তোমার লিগাল ওয়াইফ, আমি তোমার লিগাল ওয়াইফ, আর আরেকজন আছে আমার ইনলিগাল হাজবেন্ড, সেটা বলতে পারছিস না, সেই জন্য তোকে এই কথাগুলো বলা। হাস্যস্কর লাগে, হাস্যস্কর। আজকে 29শে এপ্রিল তুই করতে বসছিস, উইশ করতে বসছিস সন্দীপকে, কতটা নির্লজ্জ বেহায়া মেয়ে হলে এটা করতে পারে, বুঝতে পেরেছিস? কালকে যে লাইভে বসেও খিল্লি উড়িয়ে গেছে, কালকে লাইভে বসেও খিল্লি উড়িয়ে গেছে, সেই মেয়েটা আজকে তার হাজব্যান্ডকে উইশ করছে, উইশ করছে তার হাজব্যান্ডকে। শেষে কি বললি? শেষ হাসিরা তোরাই হাসবি, তোরাই মানে কি বললো? শেষ হাসিটা আমরাই হাসবো, আমরাইকে? তুই তো বলতিস আমি হাসবো না, আমরাই। এই আমরাইটাকে একটু বলিস তো, ক্লিয়ার করে দিস, এই আমরাইটাকে তাকে তুই মিন করলি যে শেষ হাসিটা আমরাই হাসবো? আর বারবার কেন বলছিস তুমিও ছেলে পাবে, আমিও ছেলে পাবো, ছেলে বাবার আদরও পাবে, মার আদরও পারবে? এখন যে পরিস্থিতিতে চলে গেছে না, সেটা কোর্ট বুঝবে, আইন বুঝবে। সর্বোপরি ছেলেটার জীবন নিয়ে খেলিস না, সর্বোপরি এটা বলবো, কারণ ছেলেটার বাড়িতে রয়েছে। কারণ তোকে যদি ছেলেটার আইডেন্টিটি দিতে হয় না, ছেলেটার ভবিষ্যৎ দিতে হয়, তাহলে বাড়ি করতে হবে, জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, তারপরে ছেলেটার আইডেন্টিটি দিবি। অনেকেই বলবে বাবার বাড়ি, আরে এখনও বাবার বাড়ি, সেখানে একটা দাদা আছে, সেখানে একটা দাদা আছে, আর দাদার মোটিভ আমরা জানি, মানে পলকে পলকে দেখেছি, এবং এটা উঠে এসছে তোর প্রেমিক আমাকে বলেছে দাদা বের করে দিয়েছিল মেরে, দালালও বলেছে দাদা বার করে দিয়েছিল মেরে। যদি বাচ্চাটাকে দিয়ে মাকে দিয়ে বার করে দেয় মেরে, কি করতে পারবে? কি করতে পারবে? আর দেখেছি তোর বাবা মা তোর দাদা বৌদিকে যথেষ্ট তোল্লাই দেয়, অর্থাৎ অ্যাটাচমেন্ট। তোকে ছাড়তে পারবে, দাদা বৌদিকে ছাড়তে পারবে না, এটা তো স্বাভাবিক, ছেলের বউ ছাড়তে পারবে না। তার দাদা যদি আজকের দিনে দাঁড়িয়ে তোকে আর তোর ছেলেকে বার করে দেয়,
কি করবি, কোথায় গিয়ে দাঁড়াবি, কোথায় গিয়ে দাঁড়াবি সেটা বলা হয়েছে। জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, তারপরে তার আইডেন্টিটি দিতে হবে। কিন্তু কিষাণুর এখন তা নয়। কিষাণুর নিজের বাড়ি, ওটা নিজের পৈতৃক ভিটে, ঠাকুরদাদার ভিটে, নিজের। বুঝতে পেরেছিস? ও বলতে পারবে এটা আমার বাড়ি, আর তোর কাছে আসলে বলবে আমি মামা বাড়িতে আছি। বুঝতে পেরেছিস পার্থক্যটা এখানে? তাই বলা হচ্ছে কেন খেলছিস ছেলেটার জীবন নিয়ে, কেন খেলছিস? এই তুই মা, এই তুই মা, খেলছিস ছেলেটাকে নিয়ে, খেলছিস আর কিচ্ছু না। ভিউজের খেলায় মেতেছিস, ভিউজের খেলায় মেতেছিস, আর বলছিস যে তুই কি করেছিস বলবি না। বলিস না, বলিস না, শুনতে চাই না, আমরা দেখতে চাই, শুনতে চাই না, আমরা দেখতে চাই যে কি হতে চলেছে সামনের দিন। কতটা আদর্শ মা তুই সেটা দেখতে চাই, কতটা সন্তানের ভালো চাস তুই দেখতে চাই। তুই যদি সন্তানের মা ভালো চাইতিস না, তাহলে 7 মাস আগে এই ডিসিশনটা নিতিস। যখন মা দাদা আর তোর মামাতো ভাইরা গেছিল, তাদেরকে নিয়ে সন্তানটাকে নিয়ে আসতিস। কৃষ্ণনগরে 2 দিন ছিলি, তখন নিয়ে আসতিস সন্তানটাকে। আজকে তোর ম্যারেজ ডে উইশ করতে ইচ্ছা করেছে, অথচ যেটা যাকে নিয়ে লড়ছিস, যার জন্য, যাকে গেমের একটা বানিয়েছিস, তার জন্মদিনে উইশ করিসনি বলেছি জন্য কেউ কেউ বলছে তাদের জেল হয়ে যাবে। তাহলে তাদের উদ্দেশ্যে আজকে বলবো, আজকে কেন উইশ করছে ও? আজকে ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করছে কেন? যে ম্যারেজটাই নেই, যে বিয়েটাই নেই, তার আবার বার্ষিকী কিসের? তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে তো আজকে ওর জেল হয়ে যাওয়া উচিত। খিল্লি উড়াচ্ছে, মজা নিচ্ছে, সন্দীপের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে প্রেমিককে পাশে নিয়ে, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে, আর দালালকে দিয়ে সন্দীপকে নিচুতে নামাচ্ছে, নিন্দনীয় করছে। উঠে পড়ে লেগেছে সবাই মিলে সন্দীপের পেছনে। দেখা যাক, ওপরে একজন আছে, শেষ বিচার সে করবে, তার আদালতে হবে শেষ বিচার। দেখা যাক সন্দীপকে কত দিক থেকে তোরা ঘিরে রাখবি, কত দিক থেকে তোরা নিচে নামানোর চেষ্টা করবি। আমরাও দেখতে চাই, আমরাও দেখতে চাই শেষ হাসিটা কে হাসে, আমরাও দেখতে চাই এটা। আজকে তুমি খিল্লি উড়াতে এসছো একটা অবৈধ চ্যানেল, অবৈধ না, একটা প্রেমিকের চ্যানেল থেকে খিল্লি উড়াতে এসছো, সন্দীপের খিল্লি উড়াতে এসছো, প্রেমিকের চ্যানেল থেকে সন্দীপকে উইশ করছো। তোর জন্য শুধু একটা ছি, শুধু একটা ছি। আমি জানি না এর এগেনস্টে সন্দীপ কি করবে, কিছু উত্তর দেবে কিনা, ওর কাছে কোনো উত্তর আছে কিনা। দেখ তোর কমেন্ট বক্সে এসছে, ছি ছি টিনু কত বড় নাটকবাজ, এই সেই দিন সন্দীপকে চুল্লুখোর বললে, আবার এখন সন্দীপকে বিবাহবার্ষিকী উইশ করছো। আর কত গেম খেলবে? প্রত্যেকে ধরে নিয়েছে, প্রত্যেকটা মানুষ ধরে নিয়েছে, তোর আসল রূপ চিনে গেছে। তুই সন্দীপের থেকে মুক্তি চাওয়ার জন্য এরকম করছিস, আর কিচ্ছু না। সন্দীপ একবার ডিভোর্স দিয়ে দিক, মিউচুয়াল ডিভোর্স, তোর রূপ দেখা যাবে। তুই কত সন্তান বা সুলভ মা, কত আদর্শ মা, সবটা পরিষ্কার হয়ে যাবে। শুধু সন্দীপও দিয়ে দিত, কিন্তু তুই সন্দীপের নামে যে সমস্ত কেস, যে সমস্ত অ্যালিগেশন, মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছিস না, সন্দীপ যখন যদি এখন মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেয় না, সেগুলো প্রমাণ হয়ে যাবে যে তুই যে মিথ্যে অ্যালিগেশনগুলো লাগিয়েছিস সেইগুলো ঠিক। বুঝতে পেরেছিস? আর অত তাড়াতাড়ি সন্দীপ তোকে মিউচুয়াল ডিভোর্স দেবে না, দেবে না। আর তুই সেই জন্য ওকে ফোর্স করছিস বিভিন্ন ভাবে। একবার সন্দীপকে করছিস, চারিত্রিক দোষ দিচ্ছিস ওকে, একবার ছেলেকে নিয়ে নাটক করছিস। কিচ্ছু না বন্ধুরা, ও শুধু সন্দীপের থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজে উড়ে বেড়ানোর জন্য, নিজের স্বাধীনভাবে যে ওই যে লিগাল ওয়াইফ বলছিল না, ইনলিগাল বিয়েটাকে প্রতিষ্ঠা করার জন্য এই নাটকগুলো করছে, একটার পর একটা নাটক করে যাচ্ছে। এবং সেটা দর্শকের কাছে, যারা বুঝতে পারছে তাদের কাছে পরিষ্কার যে ও সন্দীপের থেকে মুক্তি পাওয়ার জন্য এই নাটকগুলো করছে। নাহলে বন্ধুরা, ও আজকে ওই চ্যানেল থেকে, ওর প্রেমিকের চ্যানেল থেকে আজকে এই আপডেট, এটাকে সন্দীপকে অপমান করা। এটা ওকে কে করতে বলেছে উইশ? যে ছেলের জন্য একটা উইশ করতে পারে না, সে স্বামীর জন্য উইশ করতে এসছে। প্রত্যেকে ধরতে পড়েছে, ওর কমেন্ট বক্স তার প্রমাণ। প্রত্যেকে বলছে এই স্বামীকে চুল্লুখোর বলেছে, চুল্লুখোর। সেই স্বামীকে আজকে উইশ করতে এসছে। আজকে পরিষ্কার বলে দিল, যতদিন সন্দীপের সঙ্গে ডিভোর্স না হচ্ছে ততদিন আমি লিগাল ওয়াইফ। অর্থাৎ পরিষ্কার বোঝা গেছে সন্দীপের থেকে ডিভোর্স চাইছে, আর কিচ্ছু না। এই ভিডিওটার করার মূল হচ্ছে সন্দীপের থেকে মুক্তি চাইছে।
মুক্তি চাইছে। যদি মুক্তি না চেত না কালকে ওই স্ট্রিম লাইভে উঠতো না, ছেলেকে নিয়ে এরকম খিল্লি উড়াতো না। এখন ছেলেকে নিয়ে প্রলোভিত করছে, জাস্ট প্রলোভিত করছে যে ছেলে আমার কাছে আসলে তুমিও পাবে আমিও পাবো। জাস্ট ছেলেকে নিয়ে একটা গেম খেলছে। ছি। তো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো আমার, কারণ ওর রূপ সবাই আস্তে আস্তে বুঝতে পারবে, ওর আসল রূপটা সবার কাছে সামনে চলে আসবে, তোমরা দেখতে পাবে তোমরা আস্তে আস্তে রূপটা। যখন সন্দীপ ডিভোর্স দেবে না, মিউচুয়াল ডিভোর্সে সন্দীপকে ফোর্স করে যখন তৈরি করতে পারবে না, সন্দীপকে কোনো দিক থেকে ভাঙতে পারবে না, তখন তোমরা এর আসল রূপটা দেখে নেবে। আর আজকে শুধু দেখার অপেক্ষায় থাকলাম এই ভিডিওটার এগেনস্টে তার যে কাছের লোকরা তারা কি বলে। বলেছিলাম তো ছেলেকে উইশ করতে পারিনি বার্থডেতে, তারা আজকে কি বলবে, ম্যারেজ অ্যানিভার্সারি, তা সে উইশ করছে কারণ যে ম্যারেজটাই নেই। তো চলো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।